হ্যালো বিউটিফুল পিপল, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আজকে একটা লজ্জাজনক বা অস্বস্তিকর বিষয় সম্পর্কে কথা বলবো। অ্যাকচুয়ালি যে বিষয় সম্পর্কে কথা বলবো এটা আপনার, আমার বা আমাদের প্রত্যেকের জীবনে এক বা একাধিকবার ঘটেছে। আসুন মূল বিষয়ে যাই। মনে করেন আপনি আমার কাছে 1000 টাকা ধার চাইলেন, এই বলে যে আপনার খুব বিপদ অথবা এই মুহূর্তে আপনার 1000 টাকার খুব বেশি প্রয়োজন। ওকে ফাইন, সমস্যা নাই। এখন আমি আপনাকে 1000 টাকা পাঠাবো। কিভাবে পাঠাবো? বিকাশের মাধ্যমে। এরপর আমি কি করলাম, দোকানে গিয়ে দোকানদারকে বললাম, ভাই এই নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করেন। তো দোকানদার আপনার নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করলো। এবার লক্ষ্য করেন, আপনি আমার কাছে 1000 টাকা ধার চাইলেন, আর আমিও দোকানে গিয়ে আপনার জন্য দোকানদারকে দিলাম 1000 টাকা। তাহলে আমার পকেট থেকে কত গেল? 1000 টাকা। এবার আপনি কত টাকা তুলতে পারলেন সেটা আপনার বিষয়, কিন্তু আমি তো খরচ করলাম আপনার জন্য 1000 টাকা। এবার আসেন, টাকাটা আপনি যখন আমাকে ফেরত দিবেন সেক্ষেত্রে আপনিও আমাকে বিকাশ করলেন 1000 টাকা। এরপর আমি যখন সেই টাকা উইথড্র করতে দোকানে যাই তখন দোকানদার আমাকে কত দিল? 980 টাকা। দোকানদার আমাকে 980 টাকা হাতে ধরিয়ে দিল। এখন বিষয়টি কি দাঁড়ালো? আপনার সুবিধার জন্য আপনি আমার কাছে টাকা ধার চাইলেন, আর আমিও ঠিক আপনার চাহিদা মতো সেই সমপরিমাণ টাকা পাঠালাম। কিন্তু দিন শেষে কি দাঁড়ালো? আমি আপনার উপকার করতে গিয়ে নিজেই আর্থিক ক্ষতিগ্রস্ত হলাম। তাহলে আপনার করণীয় কি ছিল? আমি যাতে 1000 টাকা পুরোপুরি উইথড্র করতে পারি সেই ব্যবস্থা করার, কিন্তু আপনি সেটা করলেন না। তাহলে এর পরিবর্তে কি আপনি আবারও আশা করেন যে আমি বা অন্য যে কোনো ব্যক্তি নিজের ক্ষতি করে আপনার মতো ব্যক্তিকে সাহায্য করবে? না, কখনোই না। বর্তমানে এটা আমাদের সমাজে একটা নীরব ব্যাধি হয়ে গিয়েছে। আমি হয়তো চক্ষু লজ্জায় আপনাকে কিছু বলতে পারি নাই, কিন্তু আপনাদের মতো বেখেয়ালি মানুষদের জন্য আজকাল একজন আরেকজনকে সাহায্য করতে নিরুৎসাহিত হচ্ছে। আশা করি সকলেই এই বিষয়ে আমার সাথে একমত হবেন। যে যেখানে যেভাবেই আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আবারও দেখা হবে এবং কথা হবে নতুন কোনো ডেইলি ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।